কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন। তো আপনার নাম, আপনার জন্মস্থান, আপনার বয়স কত, আর কেনই বা আমাদের ক্যামেরার সামনে আসছেন, এটা আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার জীবন বৃত্তান্ত বলতে পারেন। আমি আপনাদের চ্যানেলে আসছি, আপনাদের খোঁজ খবর পাইছি যে আপনারা অনেক মেয়েদেরকে বিয়ে করাই দিচ্ছেন বা ভালো স্বামী ধরাই দিচ্ছেন, তাই আমি আসছি আপনাদের কাছে। তো যেহেতু আমারও একটা ভালো স্বামী লাগে, যে বাজে কোনো নেশা করে না, বাজে মানুষের সাথে আড্ডা দেয় না, এরকম একটা স্বামীর প্রয়োজন। যেহেতু আমার আত্মীয় স্বজন কেউ নাই, তো আমারটা আমার নিজেই করতে হবে। আমার ছোটবেলায় আমার আম্মু আব্বু দুজনে মারা গেছে। যখন আমার বয়স 2 বছর ছিল তখন এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আমার তখন এরপরে আমার আম্মু আব্বু মারা যাওয়ার পর আমি আমার নানা নানির কাছে মানুষ হয়েছি, এত বড় হয়েছি চট্টগ্রামে, চট্টগ্রাম পাহাড়তলি। আর আমার নাম হচ্ছে মিতু। আমার বয়স হচ্ছে 24। আর আমি বেশি পড়ালেখা করতে পারি না, ক্লাস 8 অব্দি পড়ালেখা করছি। আমার নানা নানি অনেক কষ্ট করে পড়ালেখা একটুখানি করেছে, কারণ গরিব মানুষের পড়ালেখা বেশি করতে পারিনি। যদি টাকা পয়সা থাকতো তাহলে আরো বেশি করে পড়ালেখা করতে পারতাম। তো আমার কথা হচ্ছে, আমি বিয়ে করলে একটা প্রবাসী লোককে বিয়ে করবো। 50-এর উপরে হতে হবে, কিংবা 40-এর উপরে, এরকম 70। 40 থেকে 40-এর উপর হতে হবে, মানে 50 হলেও আপনি তাকে বিয়ে করবেন। আর 60 আপনার বা আপনার 50, 70। আপনার জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ না? আমার জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। যখন আপনার বাবা মা মারা যায় তখন আপনার নানা নানির কাছে চলে যান চট্টগ্রামে, অর্থাৎ আপনার নানা নানির বাড়ি হচ্ছে আপনার আব্বা চট্টগ্রাম বিয়ে করেছিল, এই তো? হ্যাঁ, আমার আম্মু এখন বর্তমান চট্টগ্রামে। কার কাছে আছেন? এখন বর্তমানে আমি আমার চাচা চাচির কাছে থাকি দেশি বাড়িতে সিরাজগঞ্জ। আছেন না, সিরাজগঞ্জে আছেন? আর হ্যাঁ, সিরাজগঞ্জে আসছেন কত বছরে? 2 বছর হয়েছে। দুই আমার বছর নানা নানি মারা গেছে 2 বছর আমি 2 বছর সিরাজগঞ্জে হয়েছে, এখন থাকছি। চাচা চাচির কাছে আছেন। তো চাচা চাচির আচার ব্যবহার কেমন? ভালো না, অনেক খারাপ। তাই আমি নিজের পায়ে নিজে, মানে মানে নিজেকে একজন গোছানোর লোক করতেছি যে মানে একজন, পারবো। বুঝছেন। এরকম তো আমার তার কারণ ফোন নাই যে আমি কাউকে ফোন করে বলবো কিংবা কাউকে কিছু বলবো। আমার ফোন ছিল, একেবারে তো ছিল না তা না। আমি ঢাকা আপনাদের অফিসে আসার সময় গাড়ি থেকে চড়ে নিয়ে গেছে। তো এখন আমার এমন, যদি আপনারা যদি পারেন তো আমাকে একটা ভালো প্রবাসী একটা লোককে বিয়ে করে দিয়েন। আচ্ছা, এখন যদি হয়তো টাকা পয়সা আলা হয়তো 40 বছরের বয়সের লোক চাচ্ছেন, যদি দেশেই হয় ভালো লোক, হয়তো না আপনাকে না, কেয়ার করবে দেশের এরকম। লোককে বিয়ে করবো না, কারণ আপনি কি এরা। বিদেশে যাওয়ার মানে স্বপ্ন আছে নাকি, যে প্রবাসী বিয়ে করে বিদেশে যা থাকবেন নাকি? হ্যাঁ, মানে দেশ আর ভালো লাগতেছে না, এই তো? দেশে ভালো আচ্ছা, লাগতেছে না, কারণ দেশে ইয়ং ছেলে কেন আপনি আপনি পছন্দ করেন না? কারণ ইয়ং ছেলে সবগুলি কি আপনার কাছে খারাপ নাকি? সবাই খারাপ। আপনার কাছে আমি সবাই খারাপ? যতখানি দেখতেছি সবাই খারাপ। মানে আপনার লাইফে যতগুলি লোক দেখছেন ইয়ং ছেলে, মানে এরকম কিছু ঘটনা মনে হয় ঘটছে যার কারণে আপনার মেন্টালিটিতে ওইটাই কাজ করতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি দেখছি তো নিজের যাই কানে হোক, আপনার শুনছি এটা। আশা পূরণ করার চেষ্টা করবো, আর আমরা স্কিপ বাড়াবো না। দর্শক বিন্দু, মেয়েটার জীবনের গল্প শুনে বা মনের আশাটা কি সেটা জানতে পারলেন। তো এর কোনো পার্সোনাল ফোন নাই, স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। তো অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।